এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়ে চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে। এখানে আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল সূচিবালয়ে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখানে দেখেন অনেক জামাত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, তারপর আরো ইসলামিক অনেক দল আছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে। আমাদের মতের অনেক পার্থক্য আছে, অনেক দ্বন্দ্ব আছে মতের, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক। এরপরে তো ধরেন খেলাফত মজলিস তার ধ্যান ধারণা প্রচার করবে, সেটা চেষ্টা করবে তামিল করার, জামাত সেটা করবে, বিএনপি আমার যেটা আমরা করব। কিন্তু যদি কেউ, আমার এক ভাই মামুন সাহেব কথা বলেছেন বোধ হয় যে বিএনপি তার দায়িত্ব চালাতে পারবে না, কথা তো ঠিক। বিএনপি একটি বড় দল, আমরা তো এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা নিজেরা ঐক্যবদ্ধ আছি এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা কিন্তু ওয়াদাবদ্ধ। আমাদের যে 31 দফা দাবি, যে দাবি আমরা প্রণয়ন করেছি, তার মধ্যে কিন্তু স্পষ্ট আছে যে ইলেকশন নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। সুতরাং জাতীয় বিভেদ যদি দূর করতে না পারি আমরা, তাহলে কিন্তু অবশ্যই পরাশক্তি, ভারতীয় শক্তি আগ্রাসনে কিন্তু আমরা পড়ে যেতে পারি। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি 5 তারিখে, প্রমাণ পেয়েছি 71 সালে যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই, জাতীয় ঐক্যের ঊর্ধ্বে কিছু নাই। মুক্তিযুদ্ধের সময় জাতি এক হয়ে গেছিল, আর 5 তারিখে দেখলাম জাতি আরেকবার ঐক্যবদ্ধ হয়েছে। এটাতে আমি খুব আশান্বিত হয়েছি। আমি খুব আশান্বিত যে এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।